বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কি যেন হয়েছে। তার আচার-আচরণ সুবিধাজনক নয়, সন্দেহজনক আচরণ করছে। এই শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো সময় অঘটনও ঘটিয়ে দিতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে। অতিভক্তি চোরের লক্ষণ, অতি ভালো ভালো কিছু নয়। এই শাহাবুদ্দিন চুপ্পুকে আপনারা সবাই জানেন। এই শাহাবুদ্দিন চুপ্পু পিওর ভারতের দালাল। তিনি ভারতে ট্রেনিং প্রাপ্ত মুজিব বাহিনীর সদস্য ছিলেন এবং হাসিনার পা ধরে সালাম করতে পারলে কতটা গর্বিত হতেন মনে নাই আপনাদের? তিনি নিজে বলেছেন ছাত্রলীগ করতেন। আর এই সময় হাসিনা 15 বছর ফেসিবাদ কায়েম করার পর পরবর্তী 5 বছরের জন্য কাকে রাষ্ট্রপতি বানাবে? একদম চূড়ান্ত পর্যায়ে স্যাসরা কাউকে রাষ্ট্রপতি বানাবেন, সেটাই করেছেন। শাহাবুদ্দিন চুপ্পু তো ওই স্যাসরার সর্বোচ্চ লেভেল। সেই শাহাবুদ্দিন চুপ্পু আমিরে জামাতের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন, মানে জামাত ঘনিষ্ঠতা খুব সুন্দর। আবার 5 আগস্ট উপলক্ষে বাণী দিয়েছেন কি ফেসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। 5 আগস্ট ফেসিবাদ চূড়ান্তভাবে পরাজিত হয়েছে, মানে কেমন কথা এটা? চুপ্পু এটা অনুভবও দিতে পারতেন, কিন্তু একদম বিপ্লবীদের ভাষায় শাহাবুদ্দিন চুপ্পু 5 আগস্টকে সেলিব্রেট করছেন। এটা বোঝাই যায় যে রাষ্ট্রপতির হিসাবটা ভিন্ন। রাষ্ট্রপতির স্বাধীনতা নেই, তাকে যেটা বলবে সেটা বলতে হচ্ছে। যদি তাকে তো অনেকে পদত্যাগ করতে বলছে, পদত্যাগ করে তিনি সরকারের সাথে নেগোসিয়েশন করে সেফ এক্সিট নিতেন, বিদেশে যেতেন না, তিনি ওই পদেও থাকবেন। বোঝা গেলে ভেজাল আছে। হাসিনা নাই, চুপ্পুর কেউ নাই, তিনি তো চিকিৎসার জন্য বা কোনো কারণে বিদেশ যে তখনও বলতে পারেন যে আমি আর আসবো না বাবা, তোমরা চালাও, আমি পদত্যাগ করলাম। কিন্তু না, তিনি পদত্যাগ করবেন না, তিনি এই বঙ্গভবনেই থাকবেন। আবার জামাতের আমিরের স্বাস্থ্যের খোঁজ খবরও নেবেন, বাইরে বের হতেও সাহস পাবেন না। আবার 5 আগস্টকে ফেসিবাদের চূড়ান্ত পতন, জনগণের চূড়ান্ত বিজয় হিসেবেও দেখবেন। এটা সন্দেহজনক। এখন সন্দেহজনক কেন? হ্যাঁ, রাষ্ট্রপতি বাদ যেমন ইয়াজউদ্দিনকে আমরা দেখেছিলাম বিএনপি নিয়োগ করেছিল, শেষ পর্যন্ত বিএনপিকে বাস দিয়ে চলে গেছে, কিন্তু এতটা ইউটার্ন কিন্তু ছিল না। যারা তাকে রাষ্ট্রপতি নিয়োগ করেছে তাদেরকে ফ্যাসিস্ট বলা এতটা নিচে কেউ নামেনি, যেটা চুপ্পু নেমেছে। এখন আওয়ামী লীগের লোকজন কি করবে চুপ্পুকে? কি মনে করেন যে চুপ্পুকে গাদ্দার বলে চুপ করে বসে থাকবে? না। এখন দুইটা বিষয়। একটা হতে পারে যে আওয়ামী লীগ আর ফিরবে না, তার চাইতে বরং ওদেরকে গালাগালি করে যদি আমি বাঁচতে পারি বাঁচি, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে না, এটা আওয়ামী লীগের পরিকল্পনা করছে। আমার ব্যাখ্যা হচ্ছে যে চুপ্পু যে লেভেলের দালাল, হাসিনার সাথে বঙ্গভবনে বসে বিভিন্ন সময় কথাবার্তা বলেন, তিনি যোগাযোগ আছে আওয়ামী লীগের লোকজনের সাথে, ঠিকই যোগাযোগ আছে। তাহলে এটা একটা নাটক হতে পারে যে ঠিক আছে চুপ্পু তোমার ইমেজ বিল্ডিং করো, যে চুপ্পু ভালো, এই যে ভালো হয়ে গেছে, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, বিপ্লবের পক্ষের শক্তি। যেমন সেনাপ্রধান বিপ্লবের পক্ষের শক্তি, চুপ্পু এখন বিপ্লবের পক্ষের শক্তি। অতএব ফেসিস্ট এলিমেন্ট বলতে কিছু আর নেই। এটা বলে তুমি টিকে থাকো, ভিতরে ভিতরে আমাদের হেল্প করো। আরেকটা বিষয় মনে রাখবেন যে চুপ্পু এবং আর্মি চিফ দুইজনেই কিন্তু হাসিনা নিয়োগকৃত। এখন ওই সময়ের যে পরিস্থিতি ছিল 5 আগস্টে, চুপ্পু ওয়াকার ওদের বাপ যদি কবর থেকে উঠে আসতো তারপরও জনগণকে নিয়ন্ত্রণ করতে পারতো না, গণভবনে ঢুকে পড়তো। তাহলে এই বিষয়টার অর্থ কি? এটা হতে পারে যে চুপ্পু এবং সেনাপ্রধান মিলে বাংলাদেশে 111 বা কিছু একটা ঘটিয়ে দিতে পারে। এবং তারা দেখেন 111 বা অন্য কিছু করতে গেলে প্রথম ভয় কি? প্রথম ভয় হচ্ছে যে এদেরকে ফ্যাসিস্টদের দোষর বলবে, আওয়ামী লীগের দোষর বলবে, ভারতের দালাল বলে জনগণ পিঠের চামড়া উঠিয়ে ফেলবে। এটা হচ্ছে 111 পন্থী বা মিলিটারি কু করলে তাদের ভয়। মিলিটারিকে পিটিয়ে একবারে পোশাক খুলে ফেলবে যদি কু করতে যায়, তরুণ প্রজন্ম এটা করবে। এটা হচ্ছে বড় ভয়। এই জন্যে যারাই মিলিটারি কু করবে অথবা 111 ঘটাবে, তারা প্রথমে নিজেদেরকে বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করবে। তারা 5 আগস্টের পক্ষেই থাকবে যে না, হাসিনার বিরুদ্ধে আমরা বাংলাদেশের পক্ষে, তরুণদের পক্ষে। নিজেদেরকে এইভাবে প্রেজেন্ট আগে করবে, এইভাবে ক্যারেক্টারাইজড করবে, দেন ওইটা করতে পারে। তো দর্শক, ফেসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এখন পরিপূর্ণ বাস্তবায়নের অংশ হিসেবেই 111 ঘটিয়ে দিতে পারে যে না, ফেসিবাদের পতন হয়েছে 5 তারিখ, ঠিক আছে, এই হয়েছে সেই হয়েছে সব ঠিক আছে, হাসিনা ফেসিস্ট ছিল সব ঠিক আছে। কিন্তু 5 আগস্টের যে চেতনা, আমাদের 36 জুলাইয়ের যে চেতনা, এই চেতনা ইউনূস সরকার বাস্তবায়ন করতে পারছে না। অতএব তাদেরকে হটিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই, যেটা মানুষ চায়। এই জন্য আমাদের 111 লাগবে, অন্য কোনো সরকার লাগবে, ব্যাপক সংস্কার করবে, জরুরি অবস্থা জারি করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দেবে, এই সেই। এ ধরনের ঘটনাও রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান দুইজনে চাইলেই 111 ঘটাতে পারে। এই জন্যে এই অতি হুজুর হয়ে যাওয়া, অতি ভালো চুপ্পুর আচরণ, এটা সন্দেহজনক হিসেবে আমি দেখতে চাই। এই 5 তারিখের মধ্যে চুপ্পুর অপসারণের একটা কথা ছিল, কিন্তু এনসিপির ভুলের কারণে সেটা হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে
ফেসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে কথা বলেন। তিনি বলেন, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফেসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ করে তুলে 2024 সালের আজকের দিন চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিগামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই গণঅভ্যুত্থানে আহত, বঙ্গুত্ব বরণ ও দৃষ্টিশক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধাদের ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। ওরে বাবারে, কত বড় জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু, দেখছেন? এত ভালো না ভাই, এটার মধ্যে সন্দেহ আমি খুঁজছি। এজন্য ঠিক আছে, এটা চুপ্পু চাইলেই যে আকাম করতে পারবে তা না, আমাদের চেকে রাখতে হবে। বিশেষ করে যেহেতু চুপ্পু এবং ওয়াকার দুইজনেই একই গোডাউনের মাল, এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে এই দুইজনে কোনো আকাম না ঘটিয়ে দেয়। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনের রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলেন। এর মানে কি? হাসিনার ফাঁসি চায়, হাসিনার ফাঁসি চায় চুপ্পু, বুঝতে পারছেন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম আপামার জনতার ক্ষোভের বিস্ফোরণ। আচ্ছা, ভোটাধিকার হরণের বিরুদ্ধে, অথচ এই ভোটাধিকার হরণকারীকেই তো আব্বা আব্বা আপা আপা বলতো। যাই হোক, এগুলো মনের কথা না, এটা সবাই বুঝে, কিন্তু এই ক্যারেক্টারাইজেশন, এটার পিছনে দুর্বিসন্ধি থাকতে পারে।